নম্বরে হচ্ছে নামাজ পড়তে হবে রে ভাই। নামাজ ছাড়া কাল কিয়ামতের দিনে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি বলেন? কি সুযোগ আছে? বলে না, কিয়ামতের দিনে নামাজ ছাড়া কোনো মাপ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সবার আগে জিজ্ঞেস করবে, ও বান্দা, তুমি শ্রমিক ছিলা ঠিক আছে, তুমি দিনমজুর ছিলা ঠিক আছে, তুমি কোটিপতি ব্যবসায়ী ছিলা ঠিক আছে, ওইগুলো তোমার পরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছিলা কিনা? ও বান্দা, আপনি আমি যদি দুনিয়াতে নামাজি হয়া কবরের দেশে যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ছিলা কিনা? ও প্রিয় ভাই ও বন্ধু, আপনি আমি যদি নামাজি অবস্থায় মারা যাই, তাহলে আল্লাহর সামনে অবশ্যই বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে নামাজি ছিলাম। ও বান্দা, নামাজি অবস্থায় মারা গেলে কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ নবীজি বলছেন 1 নম্বরে বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য আপনি আমি শ্রমিকের কাজ করি, যে রিজিকের জন্য আপনি আমি দিন মজুরের কাজ করি, যে রিজিকের জন্য ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, কৃষি কাজ কর্ম চালায়া যায়, ও বান্দা, আল্লাহ নবীজি বলছেন বান্দা যদি নামাজি হয়, ওই নামাজি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের পেরেশানি দূর করার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই বলেন? ও বান্দা, নামাজ পড়া দরকার আছে না নাই? কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দারে নামাজ পড়ছিলা কিনা, আপনি আমি যদি প্রথম প্রশ্নে আপনি আমি যদি ফেল করে যাই, ও বান্দা, আল্লাহ যখন বলবে বান্দা নামাজ পড়ছিলা কিনা, যদি আপনি না পড়েন, আপনি যদি সেদিন বলতে না পারেন যে নামাজি ছিলাম না, ও বান্দা, দ্বিতীয় প্রশ্ন তো আপনার সামনে আসার কোনো আর সুযোগ নাই। আছে নাকি বলেন? قال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো, অরদ পৃথিবী করিত শাসন, কালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা দিয়ে আসত দুঃখিনী মায়ের ঘরে, আহারে কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই ওমর আলী ইসলামেরই জয়গান। আলহামদুলিল্লাহ, আজকে 1 নং বাংলাবান্ধা ইউনিয়ন লেবার অফিস 264 কর্তৃক আজকে ষষ্ঠ বার্ষিক মাহফিল আন্তর্জাতিক মহান মেয়ে দিবস উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ আলোচক যিনি ছিলেন, একটু আগে যিনি আলোচনা করে গেলেন, এছাড়াও আমার সামনে যিনারা উপবিষ্ট রয়েছেন, আমার মঞ্চে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, সকলের প্রতি আবারও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ,
সর্বহালতে প্রশংসা করা দরকার কার? আমরা প্রশংসা করব কার? আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে। হায়াত এবং মৌতের মালিক যিনি, সেই আল্লাহর জন্য আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ নাকি ক্ষতি? আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে। আপনার আমার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে এমন একটি বাগানে, এমন একটি মজলিসের ভিতরে বসে আছি, যে বাগান সম্পর্কে, যে মজলিস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি ঘোষণা করেছেন যে দুনিয়াতে যেখানে আল্লাহ এবং তার রাসূলের শানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে দুনিয়াতে বেহেশতের বাগান। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এই মুহূর্তে কোথায় বসে আছি? বেহেশতের বাগানের ভিতরে। এইখানে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা আমাদের উপরে সাকিনা নাজিল করতেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল হচ্ছে, বৃষ্টির মতো এখানে রহমত নাজিল হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এটা হচ্ছে দুনিয়াতে একটা গুনাহ মাপের মজলিস। কিসের মজলিস? গুনাহ মাপের মজলিস। আমরা আমাদের এই চর্ম চোখে আমরা কত গুনার কাজ করি। আমরা হাত দিয়ে গুনাহ করি, পাও দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি। আমাদের গুনাহ এত বেশি আমরা করেছি, আমাদের ধর্মীয় আলোচনা আমাদের ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কি কথা বলেন না কেন? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যত বেশি ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। দেখেন, দুনিয়ার কোন মানুষকে আপনি আমি যদি খুশি করার জন্য একবার, দুইবার, তিনবার, চারবার ডাকি, ও প্রিয় ভাই বন্ধু, একবার, দুইবার, তিনবার, চারবার ডাকার পরে যদি আবার ডাকেন, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে খুশি হবে, বিরক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, যেই বাবা আপনাকে মহব্বত করে, যেই মা আপনাকে মহব্বত করে, এই বাবা মার সামনে গিয়েও যদি বারবার আব্বু আম্মু বলে ডাকতে শুরু করেন, ও আল্লাহর বান্দা, সেই বাবা মাও কিন্তু সন্তানকেও তখন আর ভালোবাসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন আল্লাহ, যেই আল্লাহকে আপনি হাজার বার ডাকেন, লক্ষ বার ডাকেন, কোটি কোটি বার ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলবেন না, বান্দারে তুই আর আমাকে ডাকিস না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন আল্লাহ, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর নামে শুকরিয়া আদায় করে, যখন কেউ বলে আল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আব্দি, হে আমার বান্দা, তুমি বলো কি বলতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে, ও বান্দা, দুনিয়ার কোন মানুষের জিকির করে আপনি খুশি করাইতে পারবেন না, কোন মানুষ খুশিও হবে না। কোন মানুষকে বারবার ডাকলে কখনো খুশি হয় না, বিরক্ত বোধ করে। কিন্তু আল্লাহর নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, যখন তুমি আমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনও সাথে সাথে ওই বান্দাকে স্মরণ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি প্রত্যেকটা মাখলুকাত গুলো কখন কি করে, প্রত্যেকটা জীবের আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন। ও প্রিয় ভাই বন্ধু, শুধু আপনি আমি এই পৃথিবীতে চলাফেরা করতেছি, আপনাকেই যে শুধু দেখতেছে, আমাদেরকেই যে শুধু দেখতেছে, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট পিপিলিকা, যেই পিপিলিকা মাটিতে বিচরণ করে, তার পায়ের আওয়াজ তো আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজও শুনতে পান। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর।
আল্লাহ দেখার কোনো বাকি নাই, জানারও কোনো বাকি নাই, আছে নাকি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও একদল ফেরেশতা রেখেছেন। এই যে আপনি আমি মাহফিলে আজকে আসলাম, এই মাহফিলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা ভালো করে দেখো, তোমরাই তো বলছিলা যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আজকে ওই বান্দাদেরকে দেখো, আমার মহব্বতের বান্দারা আমাকে দেখে নাই। আল্লাহ বলেন, ও বান্দা, ও ফেরেশতারা, তারা তো আমাকে দেখে নাই। বলে আল্লাহ দেখে নাই? বলে জান্নাত জাহান্নামও তো দেখে নাই। বলে তাও তো দেখে নাই। বলে ও ফেরেশতা, তোমাদেরকেও তো তারা দেখে নাই। বলে হ্যাঁ আল্লাহ, আমাদেরকেও তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরাই তো বলছিলা যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, কিন্তু মানুষ দেখো দেখো আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই। তোমরা ফেরেশতা, তোমাদেরকেও দেখে নাই, না দেখার পরেও তারা আমার উপরে ঈমান গ্রহণ করছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই বন্ধু, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার হয়ে যাবে। যখন আপনি আল্লাহর নামের জিকির করবেন, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ইরশাদ করেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার দিকে এগিয়ে আসে, যখন কোন বান্দা আল্লাহ পাকের রাস্তায় হেঁটে হেঁটে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া যায়। যখন কেউ দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে দ্রুত গিয়ে আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে জীবনে ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। আপনি আমি দুনিয়াতে যা নেক আমল করব, এই নেক আমলের বিনিময়ে কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন। একটু আগে আলোচনা হয়েছে, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবীজি বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। বলেন কিসের হিসাব? নামাজের হিসাব চাইবেন। আল্লাহ নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলছেন, ইসলামকে 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠা করা হয়েছে। এক নম্বরে হচ্ছে কালিমা, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি বলেন? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাসনা পাওয়ার মতো যোগ্য নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। ও প্রিয় ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রভু, তিনি ছাড়া তার সাথে আর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে একক, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে তিনি বর্ণনা করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন একক, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর পরিবার পরিজন আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন একক, তার কোনো শরীক নাই। এরপরে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন প্রেরিত পয়গম্বর, যিনি আল্লাহ পাকের একজন রাসূল। নবীজির উপরে ঈমান গ্রহণ করতে হবে, এরপরে নামাজ কায়েম করার লাগবে, যাকাত প্রদান করার লাগবে, রমজান মাসে রোজা রাখার লাগবে, হজ করার লাগবে। ও প্রিয় ভাই বন্ধুগণ, এই যে ইসলামের 5টা স্তম্ভ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5টা স্তম্ভ আমাদের উপরে জারি রেখেছেন, কোনো একটাকে কেউ যদি মানে আর একটাকে যদি অস্বীকার করে, ও বান্দা একটাকে মানলেন আর একটাকে অস্বীকার করলেন, একটা মানলাম আর একটা মানলাম না, এইভাবে ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয়কে মানার লাগবে। আল্লাহ যেটাকে আদেশ করেছেন করার জন্য বলছেন সেটা করতে হবে, যেটাকে বর্জন করার জন্য বলছেন সেটাকে বর্জন করার লাগবে। ও প্রিয় ভাই বন্ধু, নিজের মতো করে চললে কিন্তু হবে না রে ভাই, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন,
যা নিষেধ করেছেন প্রত্যেকটা বিষয়কে আপনাকে আমাকে মেনে চলার লাগবে। ও প্রিয় ভাই বন্ধু, এক নম্বরে হচ্ছে নামাজ পড়তে হবে রে ভাই। নামাজ ছাড়া কাল কিয়ামতের দিনে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি বলেন? কি সুযোগ আছে? বলে না, কিয়ামতের দিনে নামাজ ছাড়া কোনো মাপ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সবার আগে জিজ্ঞেস করবে, ও বান্দা তুমি শ্রমিক ছিলা ঠিক আছে, তুমি দিনমজুর ছিলা ঠিক আছে, তুমি কোটিপতি ব্যবসায়ী ছিলা ঠিক আছে, ওইগুলো তোমার পরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছিলা কিনা? ও বান্দা, আপনি আমি যদি দুনিয়াতে নামাজি হয়া কবরের দেশে যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ছিলা কিনা? ও প্রিয় ভাই বন্ধু, আপনি আমি যদি নামাজি অবস্থায় মারা যাই, তাহলে আল্লাহর সামনে অবশ্যই বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে নামাজি ছিলাম। ও বান্দা, নামাজি অবস্থায় মারা গেলে কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ নবীজি বলছেন এক নম্বরে বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য আপনি আমি শ্রমিকের কাজ করি, যেই রিজিকের জন্য আপনি আমি দিন মজুরের কাজ করি, যেই রিজিকের জন্য ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, কৃষি কাজ কর্ম চালায়া যায়, ও বান্দা আল্লাহ নবীজি বলছেন বান্দা যদি নামাজি হয়, ওই নামাজি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের পেরেশানি দূর করার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই বলেন? ও বান্দা, নামাজ পড়া দরকার আছে না নাই? কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দারে নামাজ পড়ছিলা কিনা, আপনি আমি যদি প্রথম প্রশ্নে আপনি আমি যদি ফেল করে যাই, ও বান্দা আল্লাহ যখন বলবে বান্দা নামাজ পড়ছিলা কিনা, যদি আপনি না পড়েন, আপনি যদি সেদিন বলতে না পারেন যে নামাজি ছিলাম না, ও বান্দা দ্বিতীয় প্রশ্ন তো আপনার সামনে আসার কোনো আর সুযোগ নাই। আছে নাকি বলেন? আপনি যদি দেখেন দুনিয়াতে কোনো চাকরি পাওয়ার জন্য প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, এরপরে ভাইবা দেওয়ার লাগে রে বান্দা। ও বান্দা, যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হন, তাহলে কি ভাইবা দেওয়ার সুযোগ আছে নাকি বলেন? বলে ভাইবা দেওয়ার তো কোনো সুযোগ নাই। আপনি আমি যদি নামাজি অবস্থায় মারা না যায়, আল্লাহর সামনে যদি আপনি নামাজের হিসাব না দিতে পারেন রে বান্দা, এরপরে আপনি কি আর পরীক্ষা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে প্রথম পরীক্ষায় ফেল ঘোষণা করবেন। ও বান্দা, নামাজের হিসাব যদি আপনি আমি দিতে না পারি, তাহলে তো আপনার আমার ঠিকানা তো জান্নাত হবে না রে ভাই, জাহান্নাম হয়ে যাবে। এই জন্য পরকালীন জীবনে সুখ পাওয়ার জন্য, পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য আল্লাহ নবীজি পদ্ধতি আমাদেরকে আপনাদেরকে জানাইয়া দিয়েছেন রে বান্দা। আল্লাহ নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কাল কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া কেউ জান্নাতের চাবি পাবে না। পাবে নাকি বলেন? কি নামাজ ছাড়া জান্নাতের চাবি পাওয়া যাবে? নামাজ ছাড়া তো জান্নাতের চাবি পাওয়ার আশা করা যায় না। ও প্রিয় ভাই ও বন্ধু, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে নামাজ ছাড়া আপনি আমি যদি জীবনটা পরিচালনা করি, আপনি দুনিয়াতে সম্মান পেতে পারেন, কিন্তু কবরের জিন্দেগিতে কোনো সম্মান নাই। আছে নাকি বলেন? ও বান্দা, আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে নামাজি অবস্থায় বিদায় নেই, তাহলে কি হবে? মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। আল্লাহ নবীজি বলছেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। সবাই বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বেনামাজি বেঈমান হবে, এই বেনামাজি বেঈমানদের জন্য মৃত্যু কখনো উপহার হবে না, উপহারও কোনো হবে না। ওই বান্দার জন্য মৃত্যু হবে একটা যন্ত্রণাদায়ক বস্তু। ও বান্দা, মৃত্যুর পরে তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যা যা করার জন্য বলছেন সেইগুলো কাজ করা দরকার আছে না নাই বলেন? ও বান্দা, প্রত্যেকটা কাজকে মেনে চলার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার
করার কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদান করার কথাও বলছেন, সম্পদ থাকলে হজ করার কথাও বলছেন। ও বান্দা, রমজান মাসে রোজা রাখা বান্দার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই তো কিছুদিন আগে রমজানুল মুবারক চলে গেল। ও বান্দা, আমাদের হায়াত থেকে রমজান চলে গেছে রে ভাই। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বরাদ্দ করে দিয়েছেন। ওই হায়াত থেকে এক একটা দিন, এক একটা ঘন্টা আমাদের অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এই সময় আর আমরা সামনের জিন্দেগিতে পাবো না রে ভাই। হয়তো দেখা যাবে আগামীকালকেও রাত 9টা 10টা বাজবে, কিন্তু আজকের যে সময়, এই সময় কিন্তু আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য হায়াত থাকতে, সময় থাকতে সময়ের কদর করা দরকার আছে না নাই বলেন? কি সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই বলেন? সময়ের কদর করার লাগবে, সময়ের মূল্যায়ন করার লাগবে। ও প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যা আদেশ করেছেন, এই প্রত্যেকটা হুকুমকে মেনে চলা দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমার ইবাদত করো, এরপরে আমি আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো। ও বান্দা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর যার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি তারা হচ্ছে পিতা এবং মাতা, ঠিক কিনা বলেন? পিতা মাতা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারতাম? বলে আমরা তো কেউ পিতামাতা ছাড়া আসতে পারতাম না, কেউ আসিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুইজন মানুষ, হযরতে আদম এবং হাওয়া, এই দুইজনের কোনো পিতা নাই, কোনো মাতা নাই, আছে নাকি বলেন? ও বান্দা বলেন, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের পিতা নাই, মাতাও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনার মা আছে, বাবা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা মানুষের বাবা মা আছে না নাই বলেন? বলে প্রত্যেকটা মানুষের বাবা মা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, আমি রব, আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সদাচরণ করো। ও বান্দা, পিতামাতা এমন একটা জিনিস, আল্লাহ নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও বান্দা, তোমার যদি ইচ্ছা হয় সেটাকে হেফাজত করো অথবা বিনষ্ট করে দাও, সেটাই হচ্ছে আমাদের জন্য জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা। বান্দা, তুমি যদি তোমার পিতামাতার খেদমত করতে পারো, তোমার জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। আর যদি পিতামাতার খেদমত না করো, ও বান্দা, পিতামাতার নাফরমান হইয়া পিতামাতার খেদমত না করে পিতামাতা যদি আপনাকে আমাকে বদদুয়া দেয়, আপনি আমি যতই সেজদা করি, আপনি আমি যদি হজ করি, আপনি আমি যদি যাকাত দিয়ে সম্পদ শেষ করে দেই, আর পিতামাতা যদি কোনো সন্তানের উপরে নারাজ হয়ে যায়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি বলেন? কি গ্রহণযোগ্য হবে? বলে পিতামাতা খুশি না হলে তো আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। এর দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি স্বয়ং নিজে তাকে কালিমা পাঠ করাচ্ছিলেন। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল আলকামার। ওই সময়ে নবীজি যখন বারবার তাকে কালিমা পাঠ করাচ্ছেন, হযরতে আলকামা কালিমা পাঠ করতে পারতেছেন না। এমন সময় নবীজি বুঝতে পারলেন নিশ্চয়ই তার বাড়িতে বাবা মা কেউ বেঁচে আছে মনে হয়। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটু খোঁজ নিয়ে দেখো তার বাড়িতে তার বাবা মা কেউ বেঁচে আছে নাকি। এক পর্যায়ে যখন দেখলেন তার মা বেঁচে আছে, তার মাকে ডেকে নিয়ে আসা হলো। মাকে জিজ্ঞেস করে, মা, তুমি তোমার সন্তানের উপরে নারাজ নাকি, অখুশি নাকি? এবার মা উত্তর দেয়, আমি আমার সন্তানের উপরে নারাজ হয়ে গেছি, অখুশি আছে। দেখেন, মা অখুশি হওয়ার কারণে, নারাজ হওয়ার কারণে সন্তান আল্লাহর নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও যেই সাহাবী কালিমা পাঠ করতে পারে না রে ভাই, আপনি আমি তো সাধারণ মানুষ। ও বান্দা,
আল্লাহ, বাবা আমার সাথে কত নাফরমানি করে, বাবা আমার সাথে কত বিয়াদবিমূলক আচরণ করে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। ও প্রিয় ভাই ও বন্ধুগণ, এক পর্যায়ে আলকামার মা যখন তার সন্তানকে মাফ করে দিয়েছেন, তারপরে তিনি কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ, বাবা হচ্ছে না পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ। বাবা মায়ের থেকে পৃথিবীতে আর কোনো দামি সম্পদ নাই রে ভাই, নাই। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মর্যাদা এত বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি রব, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই বলেন? কি কথা বলেন না কেন, বিরক্ত হচ্ছেন নাকি? পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? বলে পিতা মাতার খেদমত না করলে তো জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। বাবা আমার খেদমত করার লাগবে রে ভাই। বনি ইসরাইলের 3 জন যুবক তারা সফরে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে প্রবল বেগে ঝড় শুরু হয়ে গেছে, বিশাল ঝড়। এই ঝড়ে যুবকেরা কোথায় যাবে? একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার কিছুক্ষণের মধ্যে বিশাল একটা পাথরের খণ্ড এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এবার পাথরের খণ্ড যখন গুহার সামনে চলে আসছে, যুবকেরা ভয় পেয়ে গেছে। না জানি এই পাথরের খণ্ড যদি সরে না যায়, আমরা কিছুক্ষণের মধ্যে তো মারা যাব, আমরা তো আর বেঁচে ফিরতে পারবো না। এবার ওই 3 জন যুবক তারা পরামর্শ করে, ও ভাইরা, আমরা আমাদের জীবনে এমন কোন নেক আমল আছে নাকি যে আমলের কথাগুলো আল্লাহর সামনে তুলে ধরলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন? এবার 3 জনের মধ্যে একজন যুবক হাঁটু গেড়ে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করা শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, আমি দুধ দহন করতাম, আর দুধ দহন করার পরে আমি আমার স্ত্রী সন্তান কাউকে আমি দুধ দিতাম না। এই দুধটা আমি সবার আগে আমি আমার মা বাপকে দিতাম। একদিনের ঘটনা, আমি বাজারে গিয়েছিলাম, অনেক লম্বা সময় আমার অতিবাহিত হয়ে গিয়েছিল। আমি যখন বাড়িতে ফেরত আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার মা বাবা দুজনে ঘুমিয়ে গেছে। ও আল্লাহ, ওই দিন আমি আমার মা বাবার জন্য সারা রাত আমি জেগেছিলাম, আমার মা বাবা সারা রাত ঘুমিয়েছিল। আমার মা বাবা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলো, ওই সময় আমি আমার মা বাপকে আমি দুধ পান করাইছিলাম। ও আল্লাহ, ওই দিনের আমলটা শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য করছিলাম, আপনাকে শুধুমাত্র খুশি করার জন্য করছি, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য করি নাই। ওগো আল্লাহ, ওই দিনের আমল যদি আপনার কাছে মহব্বত লেগে যায়, আপনার কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, ও আল্লাহ, ওই দিনের আমলের বিনিময় হইলেও আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলছেন, সাথে সাথে পাথরের খণ্ডটা একটু সরে গেছে। এমন এক পর্যায়ে দ্বিতীয় আরেকজন যুবক এবার হাঁটু গেড়ে বসে পড়লেন। এবার ওই যুবক বলছেন, ও আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল খুবই সুন্দরী। ও আল্লাহ, ওই চাচাতো বোনকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি তার কাছে খারাপ কাজ করার জন্য ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু আমার চাচাতো বোন কোনোভাবেই রাজি হয়নি। এক পর্যায়ে সে আমাকে একটা সত্য দিয়েছিল, তুমি যদি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারো, এই মুদ্রার বিনিময়ে তোমার কাছে আমি খারাপ কাজ করার জন্য প্রস্তুত আছি। এক পর্যায়ে কিছুদিন পর আমি স্বর্ণ মুদ্রা তার সামনে যখন দিলাম, সে খারাপ কাজ করার জন্য রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমরা যখন খারাপ কাজ করার জন্য ঘরের মধ্যে গেলাম, ওই সময় আমার চাচাতো বোন বলল, আমার ভাই, তুমি কি ওই আল্লাহকে ভয় করো না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? এক পর্যায়ে, ওগো আল্লাহ, ওই দিন আপনার কথা আমার দিলের মধ্যে লেগে গিয়েছিল, আর ওই দিনে আমি কোনো খারাপ কাজ করি নাই। ওগো আল্লাহ, ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে যায়, আজকের এই কঠিন বিপদের দিনে ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের এই পাথরের খণ্ডটা তুমি সরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে পাথরের খণ্ডটাকে আরো একটু সরায়া দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় আরেকজন যুবক, সে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করে দিয়েছেন।
ওগো আল্লাহ, আমি ব্যবসায়ী ছিলাম, আমার অনেকগুলো শ্রমিক ছিল। এই অনেকগুলো শ্রমিকের মধ্য থেকে একটা শ্রমিক একদিন কাজ করছিল। সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় সে টাকা না নিয়ে আসে চলে গিয়েছিল, কিন্তু ওই শ্রমিকটা আর কোনোদিন ফেরত আসে নাই। দীর্ঘ অনেকদিন পর হঠাৎ করে ওই শ্রমিকটা আমার কাছে এসে বলেন, মালিক, আমি আপনার কাছে কাজ করেছিলাম, আমি তো ওই দিন আপনার কাছে মজুরি নিয়ে নাই, কিন্তু গো আল্লাহ, ওই যে শ্রমিকের ওই মজুরির টাকা দিয়া আমি একটা ছাগল কিনছিলাম, ওই ছাগল থেকে বিশাল বড় ছাগলের পাল হয়ে গিয়েছিল। ওগো আল্লাহ, আমি ওই দিন ওই শ্রমিককে শুধু টাকা দেই নাই, যত ওই টাকা দিয়ে যত ছাগল বকরি হয়েছিল সমস্ত কিছুই তাকে আমি দান করে দিয়েছিলাম। ওগো আল্লাহ, ওই দিনের ওই আমলটা তোমার কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, আজকের এই কঠিন বিপদের দিনে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরের খণ্ডটা সরায় দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বন্ধু, আপনি আমি যদি পিতা মাতার খেদমত করতে পারি, পিতা মাতাকে মহব্বত করতে পারি, হোক সেটা পরিমাণে সামান্য, হোক সেটা অল্প, কিন্তু পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই বলেন? ও বান্দা, পিতা মাতা যদি অসুস্থ হয়, তার সেবা যত্ন করার লাগবে, তার খোঁজ খবর রাখার লাগবে, তার ওষুধ পানির ব্যবস্থা করার লাগবে, তার ভাতের ব্যবস্থা করার লাগবে। ও বান্দা, আপনি আমি যদি আপনার পিতামাতাকে, আমার পিতামাতাকে খেদমত করতে পারি, আপনার আমার যে সন্তান আছে, এই সন্তানও কিন্তু আমরা যখন বৃদ্ধ বয়সে উপনীত হব, ঠিক একইভাবে আপনার সন্তানও কিন্তু আপনাকে দেখাশোনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দর করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমার পিতা এবং মাতা দুইজনের একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, অথবা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, ওই পিতা মাতার সাথে কখনো তুমি ধমকের স্বরে, হৃদয় নিংড়ানো ভাষায় তুমি কখনো কথা বলবা না, বরং তার সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, উত্তম আচরণ করো, ভালোভাবে তার সাথে কথা বলো। ও বান্দা, তুমি যদি তোমার বাবা আমার সাথে উত্তম ভাবে কথা বলতে পারো, তোমার বাবা মাকে তুমি যদি খুশি করে দিতে পারো, আল্লাহ পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন কার বেহেশত? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও বান্দা, আপনি যদি মাকে খুশি করাইতে না পারেন, বাবাকে যদি খুশি করাইতে না পারেন, আর সারা জীবন যদি নামাজ পড়েন, ওই নামাজ কি আপনাকে জান্নাত নিয়ে যাইতে পারবে নাকি বলেন? বলে আপনাকে জান্নাত নিয়ে যাইতে পারবে না। নামাজও পড়ার লাগবে, পিতা মাতার খেদমত করার লাগবে, লাগবে কিনা বলেন? ও বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে পিতা মাতা দিয়েছেন, পিতা মাতা হচ্ছে একটা বিশাল নিয়ামত। যদি পিতা মাতা না থাকতো আমরা তো দুনিয়ায় আসতে পারতাম না। হযরত লুকমান হাকিম, তিনি আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর, আল্লাহ পাকের এমন একজন বান্দা ছিলেন, যার সম্পর্কে কেউ কেউ বলছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলছেন তিনি আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, লুকমান হাকিম। এই লুকমান হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান হাকিমের ভিতরে বর্ণনা করেছেন যে লুকমান হাকিম সে দেখতে সুন্দর ছিল না, সে সাইজে খাটো ছিল, বেটে ছিল, চেহারাটা কুচকুচে কালো ছিল, নাকটা ছিল বোচা, দেখতে তেমন ভালো ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান হাকিমকে এত বেশি মহব্বত করেছিলেন, পছন্দ করেছিলেন। এই লুকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। এই নসিহত গুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় লেগেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের নামে একখানা সূরা নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মানুষ কত বেশি দামি হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের নামে সূরা নাজিল করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কি এরকম জীবন গঠন করা দরকার আছে না নাই? নাকি শুধু ঘুরে বেড়াইলে হবে? দেখেন অনেক মানুষ মাহফিলের নিয়তে আসছে ঠিকই, রাস্তাঘাটে এখানে সেখানে, দোকানে, মহিলা প্যান্ডেলে, বিভিন্ন জায়গায় শুধু ঘুরেই বেড়াচ্ছে। আমাদের এই 264 লেবার অফিসের এখানেই মোটামুটি 284 জন রেজিস্ট্রিকৃত সদস্য, এছাড়াও কিন্তু আরো অনেক সদস্য আছে, প্রায় 400-র উপরে।
এই সদস্যগুলোও যদি এখানে এই মাহফিলে বসতো, এই মাঠটা কিন্তু ধরতো না। কি ধরতো বলেন তো? এই লোকগুলো বসলেও কিন্তু ধরতো না। আজকে আমরা দেখেন এতটাই আমাদের ভিতরে এত বেশি গোমরাহি সৃষ্টি হয়ে গেছে যে আমরা ধর্মীয় কাজে উদাসীন হয়ে গেছি। এই একই জায়গায় যদি আজকে মাহফিল না হয়ে গানের কোনো প্যান্ডেল হইতো, আজকে দেখতেন যুবকদের ভিড়, এখানে তারা এখানে নাচা কুদ্দা হই হুল্লোড় কত রকমের তাদের তামাশা এখানে শুরু হয়ে যেত। কিন্তু আজকে ধর্মীয় আলোচনা হওয়ার কারণে মানুষের ভিতরে আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে আজকে মানুষ ঘোরাফেরা করতেছে। ও বান্দা, আজকে আপনি আমি এই দুনিয়াতে যা নেক আমল করতেছি, এই সামান্য নেক আমলও কিন্তু আল্লাহ তাআলার কাছে সঞ্চয় থাকে। আপনি আমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য, আপনি আমি ভালো থাকার জন্য, দেখেন আগামী 1 বছর পরে কি খাবো, 6 মাস পরে কি খাবো, এটা আমাদের চিন্তার মধ্যে আছে কি নাই বলেন তো? অবশ্যই চিন্তার মধ্যে আমরা রাখি যে আগামী 6 মাস পরে আমি কি খাবো, আমার স্ত্রী সন্তান কি খাবে, এটা আমরা চিন্তা করে রাখতেছি। কিন্তু আমাদের চিন্তা নাই যে কবরে যাওয়ার পরে কি করব। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকতো যে আপনি আমি কবরে যাওয়ার পরে আমার কি হবে। ও বান্দা, আজকে যদি আপনার বাড়িতে আগুন লেগে যায়, গ্রামের কোন লোক যদি আপনার কাছে শত্রুতাও থাকে, আপনার শত্রু হয়ে যায়, কিন্তু আপনার বাড়িতে আগুন লাগার কারণে ওই লোকটা চিন্তা করবে না জানি এই আগুন যদি গ্রামে ছড়ায় যায় আমার বাড়িতেও লাগতে পারে। এই কারণে ওই লোকটা আপনার বাড়িতে আগুন নিভাইতে যাবে, শত্রু হওয়া সত্ত্বেও নিভাইতে যাবে। কিন্তু আপনার আবার কবরে যদি আগুন লাগায় যায়, ও বান্দা, কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সুন্দর করে বর্ণনা দিয়েছেন রে বান্দা, কাল কিয়ামতের ময়দানে কোনো বেচা কিনা চলবে না, কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না। আজকে আপনি আমি যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, আপনি আমি যার সাথে বেশি সময় কাটাই, ও বান্দা, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, চা খাইলে হয় না, সেই বন্ধু আপনার বিপদের দিনে আপনাকে উদ্ধার করতে পারবে না রে বান্দা। এই জন্য কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, মিজানের কথা চিন্তা করে, পরকালীন জীবনের কথা চিন্তা করে, ও বান্দা, আপনি আমি যদি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে একটু সময় অতিবাহিত করি, ও বান্দা, এই যে মাহফিলের ভিতরে আপনি আমি অল্প কিছু সময় অতিবাহিত করলাম, এটাও কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতা আছে রে ভাই। এই যে আমাদের কাঁধের উপরে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার কাঁধের উপরে ফেরেশতা রয়েছেন। আমরা অনেকেই মনে করে থাকি মাত্র 2 জন ফেরেশতা, কিন্তু না, এখানে অসংখ্য ফেরেশতা আছে যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। অসংখ্য লেখক আছে, যে লেখকদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি কি কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন নাকি মন্দ কাজ করতেছেন, নেকি নাকি বদির কাজ করতেছেন রে বান্দা। আপনি আমি যেই ভালো কাজ করি, যে মন্দ কাজ করি না কেন, প্রত্যেকটা কাজকে লিপিবদ্ধ করে রাখার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে অনেক ব্যবসায়ী আছেন। ও প্রিয় ভাই ও বন্ধু, যারা দোকানদারি করেন, এই দোকানদারেরা যখন কোন কাস্টমার বাকি নিয়ে যায়, এই বাকি নেওয়ার পরে খসড়া একটা হিসাব রাখে। এই হিসাব রাখার পরে যখন 5 দিন 7 দিন হয়ে যায়, টাকা পরিশোধ হয় না, এরপরে কিন্তু মূল রেজিস্টার, মূল খাতায় সেটাকে এন্ট্রি করে রাখে হালকাতার জন্য, ঠিক কিনা বলেন? এইরকম করে এন্ট্রি করে রাখে। ঠিক কিভাবে আপনার আমার কাঁধের উপরে ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন ফেরেশতা। এই কিরামান কাতিবিন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্মানিত লেখকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিভাবে দায়িত্ব প্রদান করেছেন, ও ফেরেশতারা, তোমরা বান্দা কি করে তোমরা এটা লেখো, এটাকে খসড়া করো, মূল কাগজে তুলিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, প্রত্যেকটা মানুষের আমলনামা সমূহ সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাগুলো দেখেন, যেইগুলো আপনি আমি সাময়িক গুনাহ করার সাথে সাথে যখন আপনি আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন যাওয়ার পরেও আল্লাহর কাছে মাপ চাই না, ও বান্দা মাপ না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা এবার তোমরা মূল খাতার ভিতরে এই পাপগুলো এই নেকিগুলো লিখে রাখো, এইগুলো আপনার আমার জন্য হিসাবের দিনে আল্লাহ তাআলা জাহির করবেন। বলে কেমন জাহির করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি জাররা পরিমাণও কোনো নেক কাজ করে, ভালো কাজ করে, এই জাররা পরিমাণও নেক কাজ ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে দেখাবেন কিনা? বলেন কি দেখাবেন কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি দুনিয়াতে যদি সরিষা দানা পরিমাণও কোনো ভালো কাজ করে যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ বান্দাকে দেখাবে। আল্লাহ বলবেন, বান্দারে এই তোমার নেক আমল, এইটা তুমি দুনিয়ার জিন্দেগিতে করেছো, পক্ষান্তরে আপনি আমি যদি সরিষা দানা পরিমাণও কোনো খারাপ কাজ করে থাকে, ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কিয়ামতের দিনে বান্দাকে দেখাবেন। বলে সরিষা দানা পরিমাণটা কেমন? ও প্রিয় ভাই ও বন্ধু, দেখবেন শীতের দিনে আপনার আমার বাড়িতে যদি টিনের চাল থাকে আর টিনের চালার মধ্যে যদি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়া যখন শীতের দিনে সূর্য যখন উপর দিকে ওই সূর্যের আলো ঘরের মেঝেতে পড়ে, দেখবেন ওই আলোর মধ্যে কিছু ধূলিকণা, যেই ধূলিকণাগুলো আপনি আমি এই সাধারণ চোখে দেখতে পাই না, এমনিতে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো যখন ঘরের মেঝে পড়ে ওই সময়ে ওই আলোর মধ্যে কিছু ধূলিকণা খেলতে থাকে। বলে খেলে কিনা? বলেন ওই সময়ে কিছু ধূলিকণা খেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধূলিকণা পরিমাণও যদি কোনো বান্দার ভালো কাজ করে, ভালো কাজ থাকে অথবা কোনো খারাপ কাজ থাকে, এই ধূলিকণা পরিমাণ ভালো এবং নেকি সেটাও কিয়ামতের দিনে বান্দাকে দেখাবেন। এই জন্য আল্লাহর বান্দা, দুনিয়াতে আপনি আমি এই যে নেক আমলগুলো করতেছি, এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চয় করে রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন বাংলা বান্দার পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বাংলা বান্দার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাই বন্ধুগণ, যিনারা এখনো ঘোরাফেরা করছেন, যিনারা এখনো চিন্তা করতেছেন যে প্রধান বক্তা কখন আসবে আর আপনারা ওয়াজ শুনতে আসবেন, সেই সমস্ত ভাইদের জন্য সুখবর, আমাদের প্রধান বক্তা চলে আসছে। আপনারা এখনই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করছি, আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।